না কোনো বোরিং ইন্ট্রো, না কোনো লম্বা ভাষণ, না কোনো বোরিং ইন্ট্রো, না কোনো লম্বা ভাষণ। আজকের ভিডিওতে এডিট করব খান্না সাহেবের শায়রি, ইউজ করব অ্যালাইড মোশন। ঠুকতালি। তোমাকে আমি আমার বুকে বেঁধে রাখবো, একদিন এই বাড়িতে নিজের করে আনবো। তারার মতো আমার আকাশে ভরে আছো, কি করে বোঝাই তুমি আমার মনের কত গভীরে আছো। ওকে, তো প্রিভিউর মতো স্ট্যাটাস ভিডিওটিকে ক্রিয়েট করার জন্য সবার প্রথমে অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার অডিওটিকে অ্যাড করে নেবেন। আমি এখানে যে অডিওটি অ্যাড করছি সেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। ওকে, এরপর আপনাকে সিম্পলি এখানে মিডিয়ার থেকে না এখানে একটা সেভকে অ্যাড করে নিতে হবে। এরকম স্কোয়ার সাইজের একটা সেভকে অ্যাড করে নিচ্ছি। এরপর এখানে ফিল কম্পোজিশন এরিয়ার থেকে এটাকে বড় করে ফুল স্ক্রিন করে নিচ্ছি। এরপর এখানে কালারটিকে অ্যাড করে নিচ্ছি। আপনি আপনার কালার অনুযায়ী রাখবেন, আপনার যেরকম ইচ্ছে আর কি। ওকে, এরপর এটা সাইজটি দেখুন 1:1 রয়েছে। আপনিও সেম করবেন, অথবা আপনি আপনার কালার রাখতে পারেন, মানে সাইজ রাখতে পারেন। এরপর এখান থেকে কিছু পিএনজি অ্যাড করতে হবে। আমি এখানে যা কিছু ইউজ করছি সব কটা লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। ওকে, তো এই টাইপের একটা গাছকে আমি অ্যাড করে নিলাম। এরপর এটার যে শ্যাডোটাকে ইনেবল করে নিচ্ছি। ওকে, আবার একটা পিএনজি অ্যাড করে নিলাম এখানে। এরপর আপনাকে এখানে সেফ অ্যাড করতে হবে। একটা স্টারের মতো যে সেফটা রয়েছে এটাকে অ্যাড করে নিচ্ছি। এরপর এডিট সেফে গিয়ে এটা সাত করে নিচ্ছি পয়েন্টগুলোকে। আর বাকি যে রেডিয়াসগুলো অ্যাডজাস্ট করে নেবেন আপনার ইচ্ছে মতো সাইজগুলো। এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম থেকে এটার যে সাইজটা এটাকে বাড়িয়ে নিচ্ছি। ওকে, নেক্সট এখানে আপনাকে কালারটিকে অ্যাড করতে হবে। কালারটিও অ্যাড করে নেবেন আপনার ইচ্ছে মতো। এরপর এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটা থাকবে এখানে। আর এটাকেও আবারও ডুপ্লিকেট করে এটাকে নিচে করে নিচ্ছি। ওকে, এরপর প্রত্যেকটি লেয়ারকে আপনার ভিডিও শেষ পর্যন্ত করে নিতে হবে। সেই জন্য এখানে ক্লিক করছি, এরপর এখানে ক্লিক করছি, এরপর এখানে। একইভাবে প্রত্যেকটি লেয়ারকে শেষ পর্যন্ত করে নেবেন। এরপর টেক্সটের শুরুতে আসবেন, আসার পরে এই যে দুটো সেফ অ্যাড করলেন এই সেফগুলোর শ্যাডোগুলিকে এনেবল করে নিচ্ছি। ওকে, এরপর এই স্টারগুলোকে রোটেট করাতে হবে। সেই জন্য আসুন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে। এরপর যে 3 নম্বর অপশানটা রয়েছে এই 2 নম্বর অপশানটা এটাতে আসুন। আসার পর একটা কিফ্রেম অ্যাড করুন। এরপর লেয়ারের শেষে যান। এরপর এটিকে এভাবে রোটেট করে 1x 2x পর্যন্ত রোটেট করে নেবেন। ওকে, তো দেখুন এইভাবে করবে। একইভাবে এটার মধ্যেও একই সেম ইফেক্ট অ্যাড করবেন, তাহলে দুটোই রোটেট করবে। ওকে, এরপর এই লেয়ারটি মধ্যেও মুভ করতে হবে, মানে এই দিক থেকে এই দিক পর্যন্ত যাবে। সেই জন্য আবার মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, একটা কিফ্রেম, দুটো কিফ্রেম, এরপর এটিকে এইখান পর্যন্ত করে নিচ্ছি। ওকে, দেখুন এটাও এই দিক থেকে এই দিকে যাবে। ওয়েট দেখাচ্ছি। আর তার আগে এই যে পিএনজিটা সবার উপরে করে নেবেন, প্রত্যেকটা লেয়ারের উপরে। এরপর দেখুন এইরকমভাবে এটা অ্যানিমেটেড হবে। এরপর এর মধ্যে টেক্সট অ্যাড করার জন্য টেক্সটে ক্লিক করুন। এরপর এখানে টেক্সটটিকে লিখে নিলাম। এরপর এখান থেকে ফোনটিকে অ্যাড করে নিচ্ছি, কালারটিকে অ্যাড করে নিলাম। ওকে, নেক্সট এটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এখানে। অলরাইট, এরপর টিক অপশানে ক্লিক করছি। এরপর এর মধ্যে শ্যাডোটিকে এনেবল করে নিচ্ছি। ওকে, নেক্সট এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। সেই জন্য আসুন ইফেক্টে, অ্যাড ইফেক্ট। এখানে নিচে আসুন, নিচে দেখে টেক্সটের অপশান হয়েছে, টেক্সটে ক্লিক করে টেক্সট ট্রান্সফর্ম ইফেক্টটিকে অ্যাড করে নেন, অথবা আপনি সার্চও করে নিতে পারেন। এরপর আসুন রেঞ্জের মধ্যে ইফেক্টের যে রেঞ্জের অপশান রয়েছে এখানে। আর তারপর যে স্টার্ট আছে, স্টার্টের মধ্যে একটা কিফ্রেম অ্যাড করুন। এই কিফ্রেমটি টেক্সটের শুরুতে করুন, আবার একটা কিফ্রেম অ্যাড করে এইটিকে 100% করে নেন। এরপর এই কিফ্রেমটিকেও শেষ পর্যন্ত করে নেন আপনার টেক্সটের। অলরাইট, নেক্সট আপনাকে নিচে আসতে হবে। এখানে কিছু করা যাবে না। এখানে যে ট্রান্সফর্মের অপশানটা রয়েছে এখানে ট্রান্সফর্ম আছে, এইটাকে লেটার থেকে ওয়ার্ডে করে নিতে হবে। এরপর এটা লেয়ারটাকে কম্পোনেন্ট করে নিতে হবে। এরপর নিচে আসুন, এখানে দেখুন একটা আলফার অপশান রয়েছে, আলফাটিকে -1.00 করে নিতে হবে। দেখুন এইভাবে আপনার টেক্সটটা এন্ট্রি হবে। ওকে, কিন্তু এটা একটু নিচের থেকে উপর দিকে উঠবে, সেই জন্য আপনাকে আসতে হবে অফসেটের মধ্যে। অফসেটের ওয়াইটিকে আপনি এভাবে বাড়িয়ে নেবেন, 150 করে নেবেন প্রায়। ওকে, তো আমি এখানে সিম্পলি সার্চ করে নিচ্ছি 150, 150। আর এক্সটিকে 90 কাছাকাছি করে নেবেন। ওকে, এরপর দেখুন এভাবে আসবে। অলরাইট, ওকে, একইভাবে 2 নম্বর লেয়ারটিকে অ্যাড করার জন্য এই লেয়ারটিকে কপি করে নিতে হবে। সেই জন্য কপি লেয়ার, আবার এখানে ক্লিক করে পেস্ট লেয়ার, এখানে পেস্ট করে নিলাম। এরপর এটিকে এই বিটমার্ক পর্যন্ত অ্যাড করে টেক্সট থেকে এটাকে এডিট করে নেবেন আপনার ডায়লগে যেরকম থাকবে। ওকে, এরপর টিক অপশানে ক্লিক করুন। দেখুন 2 নম্বর ডায়লগটা অ্যাড হয়ে গেল। একইভাবে প্রত্যেকটি ডায়লগকে কপি পেস্টের মাধ্যমে অ্যাড করে নেবেন। আর লাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটার মধ্যে যেই রেন ড্রপটা দেখছিলেন, মানে পানির যে ড্রপটা ছিল
কী বলবো বৃষ্টির ফোঁটা। বৃষ্টির ফোঁটাটাকে অ্যাড করার জন্য প্রত্যেকটা লেয়ারকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ক্লিক করে এটিকে গ্রুপ করে নেবেন, একটা গ্রুপ করে নেওয়ার পর এখানে আসার পর ইফেক্টে অ্যাড ইফেক্ট, এখানে যে ইফেক্ট অ্যাড করতে হবে সেটার নাম হচ্ছে রেন ড্রপ। সিম্পলি সার্চ করে নেবেন রেন ড্রপ, এরকম কিছু একটা। ওকে, এরপর এটার কিছু সেটিং অ্যাডজাস্ট করতে হবে, সেজন্য স্কেল অপশানে আসুন। আচ্ছা, স্কেলের যে বেসটা রয়েছে এটাকে একটু কমিয়ে নেবেন, মানে 230 করে নেবেন। আর এখানে যে আলফা স্টিকটা রয়েছে বা আলফা বেসটা রয়েছে এগুলোকে একটু কমানো বাড়ানো করে এটার বৃষ্টিটা একটু কম করে নেবেন আর কি, না বেশি থাকলে স্ক্রিনটা খারাপ লাগবে। তো এটাকে অ্যাডজাস্ট করে নেবেন আপনি প্রত্যেকটা সেটিংকে ছাড় করে। তো এই ছিল আজকের এই ভিডিওতে, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।